ইদ্রিস নবী কয় জিব্রাইল, ও জিব্রাইল আমি তো জান্নাত দেখছি, আপনি তো কইছেন আল্লাহ আমারে শর্ত দিছে একটা, একবার জান্নাতে যাইতাম। বলে হ্যাঁ, আমি তো জান্নাতটা ঘুরে চলে আসলাম। জিব্রাইল আমি ইদ্রিস নবী যে জান্নাতে গেছিলাম, তুমি দেখো আমার শরীরে কি কি ছিল। বলে মাথায় একটা লম্বা পাগড়ি ছিল সাদা রঙের, শরীরে একটা পাঞ্জাবি ছিল সাদা রঙের, সুন্দর দাড়ি, সুন্দর অবস্থা। বলে আমার পায়ে কি কোনো খরমা ছিল না, জুতা ছিল না? বলে আসিল তো, জুতারি জুতারি তো নাই। জুতারি কোন জায়গায়? ইদ্রিস নবী কয়ে জুতারি তো জান্নাতের ভিতরে রাখাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইদ্রিস নবী কয় জুতারি তো জান্নাতের ভিতরে রাখা আসছি। ইদ্রিস নবীর আবার জিব্রাইল কয়, ও ইদ্রিস নবী জুতাতে জান্নাতে রাখা আসছেন, সাবধান, জান্নাতে আর ঢুকা যাইতো না, আল্লাহ নিষেধ করছে। আল্লাহ কইছে একবার যাওন যাইবো। ওমা জুতা লইয়া যাইতাম না, জুতা কি আল্লাহর কাছে রাইখা দিবনি জান্নাতের ভিতরে? জিব্রাইল কয় নবী ঠিক আছে, জান্নাতের ভিতরে ঢুকেন, জুতারি তাড়াতাড়ি নিয়ে আসেন। ইদ্রিস নবী জান্নাতের ভিতরে ঢুকছে, জুতারে পায়ে দিয়া কয় জিব্রাইল জান্নাতের দরজা বন্ধ করে লাও। মারহাবা। ইদ্রিস নবী ডাক দিয়া কয় জিব্রাইল, জিব্রাইল বন্ধ করো, বন্ধ করো, জান্নাতের দরজা বন্ধ করো। বলে কেন 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 বন্ধ করতাম? বলে তোমার খোদা একবার শব্দ দিছে জান্নাতে ঢুকে যেন বাইর হয়ে যায়, পরের বার ঢুকলে বাইর হবো, এই শব্দ তো দিছে না। আমি ইদ্রিস নবী আর জান্নাতের মধ্য থেকে বাইরে হইতাম না। আল্লাহ ইব্রাহিম একটা ডাক দিয়া কয়, আল্লাহ আপনার পয়গম্বর ইদ্রিস নবী তো জান্নাত থেকে বাইর হয় না। বলে কেন বাইর হয় না? বলে আপনার সত্য মানছে, একবার গেছে একবার আইছে, পরের বার যে ঢুকছে ইদ্রিস নবী জান্নাত থেকে বাইর হইতে চায় না। আপনার বন্ধু ইদ্রিস নবীর জান্নাত থেকে বাইর হয় না। আল্লাহ কই জিব্রাইল, ও জিব্রাইল আমার বন্ধুদের তো জান্নাতে ঢুকে গেছে, আমার বন্ধুরে আর বাহির করার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইদ্রিস নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ইদ্রিস নবী গো, আপনি তো দুনিয়াতে চলাফেরা করেন আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, ঠিক না? ইদ্রিস নবী বলে, আল্লাহ অবশ্যই দাওয়াত দেওয়ার জন্য চলাফেরা করি, কথা সত্য, তবে আমার মনটা চাই আমি ইদ্রিস নবী দুনিয়াতে থাইকা আল্লাহ পাকের জান্নাতটা একটু দেখার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইদ্রিস পয়গম্বর, নবীটার নাম ইদ্রিস নবী। ওই জামানায় হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে রইয়া গেলেন, আল্লাহ এলান জারি করে দেয়, নবী গো আপনি জান্নাত দেখতে পারবেন, তবে শর্ত হইল একটা। বলে শর্তটা কি? আপনার কিছু সাময়িক পরীক্ষা নেওয়া হবে। মারহাবা। কি নেওয়া হবে? পরীক্ষা নেওয়া হবে, আপনি সাবধানতা অবলম্বন করবেন। হযরত ইদ্রিস পয়গম্বর সাবধানতা অবলম্বন করলেন, উনি ইবাদতের মধ্যে মশগুল থাকলেন। কেন? জান্নাত দেখবে এই জন্য। বাবা, এই বাবা, তোমরা তো মাহফিলে বসছো, কোনো কথা বলো না, সাবধান, চলে দেবা। ইদ্রিস নবী তো বড় আতঙ্কে আল্লাহ পরীক্ষা করবে। উনি সারাক্ষণ নামাজের মুসল্লায় বসে থাকে, শুধু বসে থাকে না, ইদ্রিস নবী রোজাও রাখে। রোজা রাইকা ইফতার কি, সেহারি কি? আমরা যদি সারাদিন রোজা রাখি, বড় রাইতে মাছ, গরুর গোস্ত, আলু, ভিটামিন, সবজি, দুধ যা আছে সব খায়, কথা বলে না, ঠিক না ঠিক? ইফতারের সময় এমন খানা নিয়ে বসে মনে হয় 40 দিন খানা খায় নাই, কথা কয় না, ঠিক না ঠিক? বন্ধুরে, আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবী উনি তো আল্লাহর জান্নাত দেখার জন্য এত বড় পেরেশান। ইদ্রিস নবীর খানা কি জানেননি? মাহফিল ভক্ত হয়েছে, জান না আইসে না শয়তানের নাংনা দনের লাগি, বোঝে না তো, ছোট ফলাফল না, বোঝে না আসলে। তারা যদি বুঝতো, যেমন মুরব্বী বৈশাখ উনি কোনো কথা কয় না, এরা বুঝলে এরাও কথা বলতো না। বাঙ্গিয়া বসা লাগতো না, থাক তোমরা বসে থাকো, কথা কয়ও না। কথা বললে মানুষ তোমাদেরকে মন্দ বলবে, তোমারও বলবে, তোমার বাপ মারও বলবে। কারণ তুমি এনে বইয়া তোমার বাপ মারে ঝগড়া শোনানোর, গালাগালি শোনানোর দরকার নেই। নিরাল বসে থাকবা, ভালো না লাগলে উঠতে চলে যাবা, কোনো অসুবিধা হবে আপনার আর। ইদ্রিস নবী চিন্তা করলেন, আমি রোজা থাকি কি লেগা? জান্নাত দেখবার লাগে। ইদ্রিস নবী সবচেয়ে বড় আশা। তো ইদ্রিস নবী 7 দিনে একটা খেজুর খায়। কয় দিনে?
একটা খেজুরে 4 ভাগ করে, ওরে আজকে একটা দিয়ে ইফতার করে, কালকে একটা দিয়ে ইফতার করে, পরশু একটা দিয়ে করে, চতুর্থ দিন একটা দিয়ে করে। কারণ ইদ্রিস নবীর কাছে উনি 2 দিন ইফতার করে ফেলছে। তাহলে 2 দিন ইফতার করলে একটা খেজুরে 4 ভাগ করলে 2 ভাগ শেষ, আর আছে কয় ভাগ? 2 ভাগ। তো ইদ্রিস নবী ইফতারের আগ মুহূর্তে উনি একটা মাঠের মধ্যে বসে রয়েছে। কোথায়? মাঠের মধ্যে বসে রয়েছে। এমন টাইমে আল্লাহ জিব্রাইল কয়, জিব্রাইল যাও আমার বন্ধুরে পরীক্ষা করো, জান্নাতে ঢুকার উপযুক্ত আমার বন্ধু নি। মারহাবা। ইদ্রিস নবী ইফতারের অংশ ছিঁড়ছে, এক টুকরা খাইব, এমন টাইমে জিব্রাইল দাহিয়াতুল কালবি অথবা অন্য কারোর মানুষের সুরত নিয়া সিরা পাঞ্জাবি কাপড়ের গাঁটটি কাদের ভিতরে ইদ্রিস নবীর সামনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অথবা আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী, ওয়া আলাইকুম আসসালাম। কে বাবা আপনি? বলে আমি মুসাফির। নবীর সুন্নত, আল্লাহ পাকের আদেশ, মুসাফির পাইলে ফিরাইবা না, কিছু চাইলে কোনোদিন ফিরাইবা না। মা বোনদেরকে বলবো, যদি ঘরে বরকত আনতেন চান, ভিক্ষুক যদি আইয়ে কোনোদিন ফিরাইয়েন না, না পারলে আল্লাহর ওয়াস্তে মাফ চাইয়া নেবেন তার কাছে। ইদ্রিস নবীর সামনে জিব্রাইল একজন ভিক্ষুকের বেশে, ইদ্রিস নবীর সামনে জিব্রাইল একজন মুসাফিরের বেশে। নবী গো, আপনি তো আল্লাহর পয়গম্বর, কি আছে আমার একটু দেন। ইদ্রিস নবী ওনারে ইফতারের অর্ধেক খেজুরের 4 ভাগের 1 ভাগ দিয়া দিছে, 1/4 দেওয়ার পরে মুসাফির কয়, নবী 2-3 দিন খানা খাই না, আর এক টুকরা তো আপনার সামনে দেখা যায়, দেন না আমার এটা দিয়ালান। নবী মনে মায়া না রাইখে এটা দিয়া দিছেন, দিয়া দিলাম। কিন্তু বন্ধুরে, ও বন্ধুরে, বন্ধুরে, ইদ্রিস নবী পরের দিন রোজা থাকবো কেমনে? অন্যান্য নবীদের জামানার মধ্যে ইফতারের সময় খাবার খাইলে আবার পরের দিন এই সময় আবার খাবার খাইতো, মাঝখানে অন্য কোনো কিছু ছিল না। কিন্তু আমার নবীর উম্মতদের কষ্ট হবে বিদায় আমার নবীজি 2টা পিরিয়ড রাখছেন, একটা ইফতারের সময় আর একটা সেহরির সময়, যেন নবীর উম্মতের কষ্ট না হয়। বন্ধুরে, ইদ্রিস নবী পরের দিন আর রোজা রাখে নাই। আল্লাহর কাছে কয়, আল্লাহ মুসাফির রে খেদমত করছি গো আল্লাহ, আমি আর রোজা রাখলাম না, কালকে থেকে আমি এমনি সাধারণ খাবার খেয়ে চলবো। ওই মুসাফির আর ইদ্রিস নবীর কাছ থেকে যায় না। সন্ধ্যা হয়ে গেছে, ইদ্রিস নবী ডাক দিয়া কয়, মুসাফির আপনি কোথায় যাবেন, কিভাবে থাকবেন? মুসাফির কয়, নবী আপনি কি জানেন না, মুসাফির যদি কারোর দরজা আসে ফিরিয়ে দেওয়া লাগে না। মুসাফির যদি নিজের ইচ্ছায় যায় তাইলে মুসাফির যাইব, নচেত ফিরিয়ে দেওয়া যাইতো না। ইদ্রিস নবী কয়, ঠিক আছে আপনি আমার কাছে থাকেন। এবার মুসাফির, এটা কিন্তু মুসাফির না, এটা হলো আল্লাহর ফেরেশতা মুআল্লিমুল মালায়েকা জিবরাইল, ঠিক না? জিবরাইল ডাক দিয়া কই, ইদ্রিস নবী গো, নবী গো, ও ইদ্রিস পয়গম্বর, শব্দ খাওয়াইলেন, ইফতারটা খাওয়াইয়া দিলেন, রাতের খানার জন্য কি রাখছেন? মারহাবা কইতেন না? ইদ্রিস নবী রাতের খানার জন্য কি রাখছেন গো নবীজি? ইদ্রিস নবী কয়, কোনো খানা নাই। সন্ধ্যাবেলা মানুষ গরু দক মাঠে, ছাগল দক নিয়ে আসে, অনেক গরু ছাগল যেগুলো শিকারি হয়ে যায়, নিজে নিজে বাড়ির দিকে চলে যায়, মাঠে ছেড়ে দিলে ইদ্রিস নবীর সামনে দিয়া একটা বাদশার বড় ছাগলের পাল চলে যাইতাছে। এবার জিব্রাইল ইদ্রিস নবীরে বলতাছে, জিব্রাইল ইদ্রিস নবী এখান থেকে একটা পরীক্ষা করতেছে, জান্নাতে যাওয়ার উপযুক্ত হইছে নি। নবী গো, এখান থেকে একটা ছাগল লন অথবা একটা বকরি লন, জবাই করেন, আমরা 1 দিন 2 দিন 3 দিনের খানার জোগানো হয়ে যাইব। নবী কয়, তওবা, পরের সম্পদ খানা তো নবীদের কাম না, নবীর উম্মতের কামনা। আমরা কিন্তু পরের সম্পদ ফাইলে ছাড়ি না। রাস্তা দিয়ে হাইটা যায়, কারোর গাছের মধ্যে কোনো আম দেখলে ডিল মেরে ডারে লইয়া লায়। ঘাস কাটতে গেছে, কেউ যদি ক্ষেতের মধ্যে ফেজ লাগাইছে, কেউ যদি ক্ষেতের মধ্যে দৈন্যা বানাইছে, আর এডিরে গাছের তুবের গাছের মধ্যে ভিতরে কইরা বাড়িতে লইয়া জায়গা।
এটা পরের সম্পদ, আল্লাহ মাফ করতো না। ইদ্রিস নবী কয় নবীরা তো পরের সম্পদে হাত দিতে পারে না। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, তুমি না বলছো আমার ইদ্রিস নবী জান্নাতে যাইতে পারতো না? যারে জিবরাইল যা, আমার নবী ইদ্রিস নবীরে জান্নাতে লইয়া যা। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, আপনি কেন কেন এই খাবারটা খান না? বলে আমার জীবনে বড় শখ, আমি আল্লাহর জান্নাতটা একটা বারের জন্য দেখতাম। জিবরাইল কয় শর্ত আছে। বলে কিসের শর্ত? আমনে শর্ত দেন কি লেগা? আমনে তো মুসাফিরি ভিক্ষুক মানুষ, আপনার কোনো শর্ত আমি মানতে রাজি না। বলে মানবেন কেমনে? আমি তো আসলে কোনো মুসাফির, সাধারণ কেউ না, আমি হইলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। আপনার একজন ফকির, আপনি কেমনে? জিবরাইল বলে হ্যাঁ আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। বলে কেন আসছেন? কই পরীক্ষা নিতাম, আপনি ফাঁস করে ফলাইছেন। নবী গো, আল্লাহ কইছে আপনারা জান্নাত দেখাইবো, আপনি জান্নাত দেখতে চান? ঠিক আছে নবী, আল্লাহ কিছু শর্ত আরোপ করে দিছে। আপনি যদি জান্নাতে যাইতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিছে জান্নাতে যাইবেন, আবার জান্নাত থেকে ফিরে চলে আসবেন। একবার সুযোগ। কয়বার সুযোগ? কয়বার সুযোগ? জান্নাতে যাইতে পারবেন, তবে শর্ত একটা, যাইতে পারবেন, বাইর হইলে আর ঢুকার কোনো সুযোগ নাই। ইদ্রিস নবী কয় ঠিক আছে নিয়া চলো। নবী তো হিকমত জানে। আল্লাহ কয় নবী আপনার আরে হিকমত শিখিয়ে দিছি। ইদ্রিস নবী জান্নাতের কাছে গেছে, এত সুন্দর জান্নাতের চৌকাঠ। ইদ্রিস নবী তাকায় দেখে জান্নাতের দরজার মধ্যে আল্লাহর নামটার লগে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইদ্রিস নবী কয় জিবরাইল ঢুকবো নি? ইদ্রিস নবীর কদমের মধ্যে জুতা আছে এক জোড়া। ইদ্রিস নবী পায়ের মধ্যে করমডি পইরা জান্নাতের মধ্যে ঢুকছে রে বন্ধুরা। ইদ্রিস নবী জান্নাতের ভিতরে যাইয়া গুইরা 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 শেষ কইরা আয়েশা ডাক দিয়া কয় জিবরাইল ফেরেশতা, বাইর হইয়া গেলাম, জান্নাতের দরজায় দাঁড়াইয়া গেলাম। ইদ্রিস নবী জান্নাতের দরজায় দাঁড়াইয়া রইছে। জিবরাইল কয় ইদ্রিস নবী চলেন, জান্নাত দেখা তো শেষ হইছে? বলে হ্যাঁ হইছে। ইদ্রিস নবী কয় জিবরাইল, ও জিবরাইল, আমি তো জান্নাত দেখছি, আপনি তো কইছেন আল্লাহ আমারে শর্ত দিছে একটা, একবার জান্নাতে যাইতাম। বলে হ্যাঁ, আমি তো জান্নাতটা ঘুরে চলে আসলাম। জিবরাইল, আমি ইদ্রিস নবী যে জান্নাতে গেছিলাম, তুমি দেখো আমার শরীরে কি কি ছিল। বলে মাথায় একটা লম্বা পাগড়ি ছিল সাদা রঙের, শরীরে একটা পাঞ্জাবি ছিল সাদা রঙের, সুন্দর দাড়ি, সুন্দর অবস্থা। বলে আমার পায়ে কি কোনো খরমা ছিল না, জুতা ছিল না? বলে আসিল তো। জুতারি কো? জুতারি তো নাই। জুতারি কোন জায়গায়? ইদ্রিস নবী কয় জুতারি তো জান্নাতের ভিতরে রাখাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইদ্রিস নবী কয় জুতারি তো জান্নাতের ভিতরে রাইখা আসছি। ইদ্রিস নবীর আবার জিবরাইল কয়, ও ইদ্রিস নবী, জুতাতে জান্নাতে রাইখা আসছেন, সাবধান, জান্নাতে আর ঢুকা যাইতো না, আল্লাহ নিষেধ করছে। আল্লাহ কইছে একবার যাওন যাইবো। ওমা, জুতা লইয়া যাইতাম না, জুতা কি আল্লাহর কাছে রাইখা দিবনি জান্নাতের ভিতরে? জিবরাইল কয় নবী ঠিক আছে, জান্নাতের ভিতরে ঢুকেন, জুতারি তাড়াতাড়ি নিয়ে আসেন। ইদ্রিস নবী জান্নাতের ভিতরে ঢুকছে, জুতারে পায়ে দিয়া কয় জিবরাইল জান্নাতের দরজা বন্ধ করে লাও। মারহাবা। ইদ্রিস নবী ডাক দিয়া কয় জিবরাইল, জিবরাইল বন্ধ করো, বন্ধ করো, জান্নাতের দরজা বন্ধ করো। বলে কেন 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 বন্ধ করতাম? বলে তোমার খোদা একবার শর্ত দিছে জান্নাতে ঢুকে যেন বাইর হয়ে যায়, পরের বার ঢুকলে বাইর হবো, এই শর্ত তো দিছে না। আমি ইদ্রিস নবী আর জান্নাতের মধ্য থেকে বাইরে হইতাম না। আল্লাহ জিবরাইল একটা ডাক দিয়া কয়, আল্লাহ আপনার পয়গম্বর ইদ্রিস নবী তো জান্নাত থেকে বাইর হয় না। বলে কেন বাইর হয় না? বলে আপনার শর্ত মানছে, একবার গেছে, একবার আইছে, পরের বার যে ঢুকছে ইদ্রিস নবী জান্নাত থেকে বাইর হইতে চায় না। আপনার বন্ধু ইদ্রিস নবী জান্নাত থেকে বাইর হয় না। আল্লাহ কই জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুদের তো জান্নাতে ঢুইকা গেছে, আমার বন্ধুরে আর বাহির করার দরকার নাই। আমার বন্ধুরে আর বাহির করার দরকার নাই। হাদিস শরীফে নবী আমার কয় না ওয়ারুমা ইয়াকরাহু বাবাল জান্নাহ, আমি নবী জান্নাতের দরজা খোলাম। জান্নাতের দরজা আমি নবী খুললে কেউ ঢুকবো কেউ ঢুকতো না, এমন কোনো কথা না। আমার উম্মত একটা একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে গো,
আমার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না। বন্ধুরে, ও নরসিংহপুর রাঙ্গুরি পাড়ার বাবারা, আপনি আমি জাহান্নামে যদি চইলা যায়, আমার নবী কয় জান্নাতের দরজা আমি নবী আগে খুললাম। ওই দরজাটা খোলার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে জান্নাতের মধ্যে যখন প্রবেশ করাইবো, আমি নবী জান্নাতের দরজার কাছে দাঁড়াইয়া থাইকামু। আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, সবটি উম্মতের জান্নাতে নেওয়া ছাড়া আমি দয়াল নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না। চিন্তা করেন কোন নবীর উম্মত, কোন নবীর আশেক, কোন নবীর প্রেমিক হইয়া দুনিয়াতে চলাফেরা করেন। আমার পর্দার অন্তরালে তো কত মা বোনেরা বৈশা রইছে। আপনারা তো মন্ডা চাই মদিনা যাইতেন, মুরব্বীরা তো মন্ডা চাই মদিনা যাইতেন। আপনারা জোরে বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা না দেখা যদি মইরা যায়, তাহলে আমরা আপনার জীবন তো ধন্য হবে না। নবী গো নবী গো নবী গো, টাকা আছে পয়সা আছে ধন আছে দৌলত আছে, মদিনা যাইতে পারি না। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কয় টাকা পয়সা দিয়া মদিনা যায় না, অন্তরের মোহাব্বত দিয়া মদিনা যায়। পর্দার অন্তরালের মা বোনেরা, ইদ্রিস নবীর কথাটা তো সুন্দর করে শুনছেন যে এই নবীর উম্মত ওই নবীর একটু শানের ওয়াজ না করলে কিন্তু আজকের মাহফিল পরিপূর্ণ হবে না। শোনেন 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 গো আম্মুজিরা, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীর মদিনা যাওয়ার জন্য একজন মহিলা, যিনার নাম ছিল হযরতে রহিমা রহমতুল্লাহি আলাইহা। উনি একজন মহিলা মানুষ ছিলেন। রহিমা একদিন ওনার স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো, আমি রহিমারে, আপনি স্বামী বলেন না জীবন একবার মদিনা লইয়া যাইবেন নি? সুবহানাল্লাহ। স্বামী গো, জীবনে একবার মদিনা লইয়া যাইবেন নি? আপনার কাছে জানতে চাই। স্বামী কয়, রহিমারে, অবশ্যই তোমারে আমি মদিনা লইয়া যাবো, তবে শর্ত আছে একটা। বলে শর্তটা কি? তুমি যদি মদিনার মধ্যে ঢুইকা যাও, মদিনার মধ্যে যাওয়ার পরে আমার নবীর দেখা যদি তুমি পাও, তুমি বলো না রে ও রহিমা, আমার তোমার সাথে জান্নাতের মধ্যে নবীর সাথে রাখবানি। রহিমা কইয়া, ইয়া স্বামী অবশ্যই নিয়ে যাব, তবে আমি যদি অসুস্থ হইয়া গেলাম, আমি তো মদিনা যাওয়ার বড় শখ। একদিন দুই দিন যায়, স্বামীটা ওই হযরতে রহিমারে মদিনা নিতে পারে নাই। রহিমা ঘরের মধ্যে বিছনায় শুইয়া গেছে। মহিলা কান্দে আর ডাক দিয়া কয়, স্বামী গো, ও আমার কলিজার টুকরা জামাই, আমার তো শখ ছিল মদিনা যাইতাম, আমি মদিনা যাইতে পারলাম না। আপনি তো আমারে মদিনায় নিলেন না, আমি মদিনায় যে যাইতে পারলাম না, আমার মনের ভিতরে বড় একটা শখ, বড় একটা আশা, আমি মদিনা যাইতাম, কিন্তু আমি অসুস্থ হইয়া গেছি। কেমনে মদিনা যামু? কি কারণে অসুস্থ হয়েছে জানেননি? হযরতে রহিমার 3 দিনের মাথায় একটা সন্তান দুনিয়াতে আগমন করছে, যে এই সন্তানটার নাম ছিল হযরতে আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহ যে দুনিয়াতে আসছে, মহিলা স্বামীটারে কাছে নিয়া বুকের মধ্যে সন্তানটারে ধরে ডাক দিয়া কয়, স্বামী ও স্বামী, আমার মনে বড় শখ ছিল মক্কার মদিনা যাইতাম, আমি তো মক্কা মদিনা যাইতে পারি নাই। আপনি আমার সালামটা একবার নবীজির দরবারে দিয়া দিয়া নাশেক ডাক দিয়া কয়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন মনে বড় আশা যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন মনে বড় আশা ছিল যাব। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গরিবদের সালাম খানি নপোছাইও রওজায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গরিবদের সালাম খানি পৌঁছাইও রওজায়। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বল মনে বড় যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি
নেশায় মনে বড় আশা মদিনায় বলেন মনে বড় রহিমা একটা ডাক দিয়া কয় স্বামী আপনি মদিনায় যাইবেন ঠিক আছে বুঝলাম স্বামীটা ডাক দিয়ে কয় অবশ্যই মদিনা যামু যেই রাত্রে এই কথাটা বলছে স্বামীটা ঘরের মধ্যে ঘুমাইয়া গেছে ঘুমের ঘরে পরের দিন সকালবেলা আর স্বামীটা সজাগ হয় নাই ইন্তেকাল করছে ঈশ্বরতে রহিমা ডাক দিয়া কয় স্বামী আপনি না আমারে বলছিলেন আমার হলে আপনি মদিনায় যাইবেন যদি আমারে মদিনায় না নিয়ে মারা গেছেন স্বামী গো আপনার লগে আমার লগে শর্ত ছিল আপনি মদিনায় যাইলে আমার সালাম দিবেন আমি মদিনায় গেলে আপনার সালাম দিতাম আমিও যাইতে পারি না আপনিও পারেন নাই স্বামী আমি মহিলা আমি হযরতে রহিমা আমার বয়স তো প্রাপ্ত বয়স হইয়া গেছে আমার একটা সন্তান এক এক করতে করতে সন্তানটা 10 12 13 বছর 15 বছর হইয়া গেছে সন্তান লক্ষ্য করে দেখে মহাজননী বিছনার মধ্যে একবারে বুড়া হইয়া গেছে একবারে বুড়া যখন মহিলারা হইয়া যায় দেখবেন বিছনা থেকে উঠতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না খাবারটা অন্য মানুষ যাও বানাইয়া খাওয়াইয়া দেওয়া লাগে ওই হাই স্বামীটা ওই মহিলাটা হযরতে রহিমা যখন ঘরে পড়ে রইলেন সন্তান একদিন মা জননীর কদমের কাছে আসছে মাটার তো খুব যায় যায় অবস্থা বড় কষ্ট কইরা পড়ে রইছে মাটার পায়ের কাছে এসে মাটার পাটির ভিতরে ধইরা কয় আম্মু মা আমি আবু আব্দুল্লাহ আমার বড় হওয়ার আগে আমার আব্বারে হারাইছি আপনি মা জননী দুনিয়াতে বাইসা রইছেন গো মা আপনার কাছে একটা ছোট্ট আবদার করি বলে বাবা কি করবা ছোট মানুষ তো কথা বলতে পারে কিন্তু মা আমি সন্তান আপনার কাছে একটা কথা বলি আপনি মাঝে বিছনায় পড়ে গেলেন চলতে পারেন না হাঁটতে পারেন না আপনার জীবনে কোনো শখ আছে না আমি ফুতে আপনার শখটা পূরণ করব মা ডাক দিয়া কয় আবু আব্দুল্লাহ বয়স মাত্র 15 বছর আমি মার কাছে মনের আশা পূরণ করবার লাগাইছো বড় হইয়া গেছো ফুতে কয় মা মার কাছে ফুত কোনোদিন বড় হয় না শুধু কন্যা আপনার মনে কোনো আশা আসেনি পূরণ করতাম মা ডাক দিয়া কয় তোর কাছে ফুত আমার কোনো আশা নাই বলে তোর বাপের কাছে আমার আশা ছিল আমার যেন একবার মক্কায় আর মদিনাটা নিয়ে সফর করায় আনে কত মা বোন পর্দার আড়ালে বইসা রইছে রাত্রবেলা ঘুমাইতো যে বিছনার ভিতরে চোখের পানি ফালাইয়া ভিজে আলায় মা কেন কান্দেন বলে হুজুর আমি কান্না করার কারণ হইল আমি আমার জীবনে একবার মক্কা মদিনা যাইতাম আমার তৌফিক নাই আমার তৌফিক নাই আমার তৌফিক নাই ছেলে ডাক দিয়া কয় মা আমার আব্বা কি আপনারে হজ করাইছে না বলে না ফুত করাইছে না তুই জন্ম কখন যেদিন করছ তার কয়েকদিন পরে তোর বাপ মরে গেছে আজকে তোর বয়স 15 বছর আমি মা চলতে পারি না হাঁটতে পারি না আমি মার বড় শখ মক্কা মদিনা যাইতাম আবু আব্দুল্লাহ একটা ডাক দিয়া কয় আম্মা আম্মা চিন্তা করো না গো মা আগামীকালকে সন্ধ্যাবেলা হওয়ার আগে আপনারে আমি মক্কা মদিনা লইয়া যাম সন্ধ্যা হওয়ার আগে আমি আপনারে মক্কা মদিনা লইয়া যামু ও মা চিন্তা করেন না মাগরিবের নামাজ শেষ এশারের নামাজ শেষ আবু আব্দুল্লাহ মা জননীরে কাঁধের ভিতরে লইছে কাঁধে লইয়া বুড়া মাটারে 15 বছরের ফোলা নিতে 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 ইরাক নগরী থেকে মক্কা শহরে লইয়া গেছে মক্কা নগরীতে নিয়া হযরতে আবু আব্দুল্লাহ মারে একবারও পিঠের মধ্যে থেকে নামায় না আম্মা গো ওযু আসেনি আপনার কাছে জানতে চাই ডাক দিয়া কয় পুত্র ওযু আছে বলে ঠিক আছে আসেন না শেষ সফরে আর আপনারে পিঠ থেকে নামাইলাম না আপনার তাওয়াফটা শেষ করে ফেলাই এবার মারে পিছনে নিয়া কাবা শরীফের চারিদিকে ঘুরে আর বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লব্বাইক যখন পড়তে 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 মা জননীর সন্তান যখন মা জননীটারে দুনিয়ার জমিনে কাবা তাওয়াফ করাইছে কাবাটা তাওয়াফ করাইয়া সন্তান একটা
মক্কা ডাক দিয়া কয় আম্মা ও মা আর কি শখ আছে আপনার কাছে জানতে চাই। মা ডাক দিয়া কয় ফুট যেই কাবার মালিক প্রকাশ হইল নবীর কারণে, ওই নবীরে তো একটাবার দেখতে পারলাম না। ফুটরে ফুট আমার একবার মদিনার নবীর রওজাতে লইয়া যা। কান্দের ভিতরে 15 বছরের ফোনা মা ডারে নিয়া মদিনা শরীফের মধ্যে চলে গেছে। মদিনা শরীফে যাইয়া বা দারুস সালাম নামক দরজা দিয়া আমার নবীর রওজা মোবারক জিয়ারত করাইতেছে। জিয়ারত করাইতে রে বন্ধুরা ওই সন্তানটা মা জননী রে দেখতাছে, মা মুখে মুখে বলতাছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কিন্তু হঠাৎ করে মা জননীর আওয়াজ বন্ধ হয়ে গেছে। সন্তান মা জননীরে মদিনা শরীফ থেকে বাহির করে মদিনার বারান্দায় বসাইছে। বসাইয়া সন্তান পিছনে ফিরা দেখে মার জবান বন্ধ, চক্ষু বন্ধ, নাক বন্ধ, কোনো আওয়াজ আসে না। মুখের কাছে হাত দিছে, হাতটা দেওয়ার পরে দেখতাছে মা জননী কোনো কথা কয় না। ডাক দিয়া কয় আম্মা আপনি কোনো কথা কেন বলেন না? এমন টাইমে আবু আব্দুল্লাহর সম্মুখে একজন মুরব্বী মানুষ আইসা ডাক দিয়া কই রে বাবা তুমি কেন মদিনা শরীফের বারান্দায় বইসা বইসা কান্দো? ডাক দিয়া কই হুজুর আমি কান্দি না, আমার মারে নিয়ে আসছিলাম মক্কায় আর মদিনা দেখাইবার জন্য। দেখেন না আমার মা তো কোনো কথা বলে না, আমার মা তো কোনো আওয়াজ নাই। লক্ষ্য করে দেখতেছে মা জননী দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছে। হায় রে হায়, মা যখন চলে গেছে দুনিয়ার জমিনের মধ্যে মা জননী নাই, সন্তানের মনের মধ্যে কোনো কান্না নাই। অল্প বয়সের সন্তান মা জননী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মা জননীরে ওই মদিনা শরীফের আশেপাশের গোরস্থানে মাটি দিছে। কিন্তু সন্তানেরা কম বয়সে মা বাপ মরলে কান্নাকাটি করে না। যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় সন্তান মার দুঃখ বুঝতে পারে, আব্বার দুঃখ বুঝতে পারে। যখন মাটারে মাটি দিয়া রাত্র আইসা মদিনা শরীফের বারান্দায় ঘুমাইছে, সন্তানটা হঠাৎ করে কান্না করতে 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 সোজা কইছে। একটা ব্যক্তি ডাক দিয়া কয় বাবা কান্দো কেন? হুজুর আরে গতকালকে রাত্র থেকে আমার মারে মক্কায় আর মদিনার মধ্যে নিয়ে আসছি। আমার মা মক্কা তাওয়াফ করছে, মদিনা জিয়ারত করছে। হঠাৎ করে আমার মার জবান বন্ধ হইয়া গেছে, আমার মা আর কোনো কথা বলে না। কার থেকে নামাইয়া দেখে আমার মা ইন্তেকাল করছে। হুজুর আমার 15 বছর বয়স, জন্মের পর থেকে আব্বা আমারে দেখে নাই, আব্বা ইন্তেকাল করে চলে গেছে। ও হুজুর মা বুড়া মার চেহারার দিকে তাকায় তাকায় আমি আমার সময় কাটাইতাম। আজকে আমার মা কবরে, এখন আমি কার চেহারা দেখতাম? আমার একটা ইচ্ছা, আমার মা যে মইরা গেছে, আমার মা মনে হয় মক্কা মদিনা দেখা ছাড়া মরতো না। এই জন্য আমি পুত মক্কায় আর মদিনা দেখে আসছি, আমার মা মরে গেছে। হুজুর আমার জানতে বড় ইচ্ছা, আমার বুড়া মা বুড়া বাপটা জান্নাতে আছে না জাহান্নামে? ডাক দিয়া কই হুজুর আমার জানতে বড় ইচ্ছা, আমার মা ডাকি জান্নাতে না জাহান্নামে? হুজুর ডাক দিয়া কই বাবা রাত্রবেলা কান্দিস না, মদিনাতে অনেক পাগলরা ঘুরা বেড়ায়, মদিনাতে অনেক নবীর প্রেমিকরা ঘুরা বেড়ায়। কান্দিস না বাবা কান্দিস না, তোরে আমি বইলা দেই আল্লাহর কোরআনে একটা নামাজের কথা আছে, যেই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ নবীরে কইছিল নবীর জন্য এটা খাস করে দেওয়া হয়েছে, নবী যদি পরে নবীরে মাকামে মাহমুদ দিব। হে পাগলা তাহাজ্জুদের নামাজটা পড়া দেখ তোর মাটা কি অবস্থার মধ্যে আছে। ফলে তাহাজ্জুদের নামাজ পড়ছে, নামাজের মুসল্লায় কানতে কানতে বেহুশ হয়ে গেছে। হঠাৎ করে ওই বেহুশ অবস্থায় দেখতাছে একটা মুরব্বী মহিলা জান্নাতের মধ্যে হাঁটতাছে। ওনার ডাইনে বামে সামনে পিছনে রহমতের ফেরেশতা জান্নাতি হুরগিলমানরা ওনার সাথে সাথে ঘুরতাছে। জিজ্ঞাসা করে আম্মা কে আপনি? আপনার পরিচয় জানতে চায়। মা কয় ফুত তুই বুঝি আমারে চিনস না? আমি তো তোর মা, আমি জান্নাতে ঘুরতাছি, ফুত কেন ডাকতাছ? ডাক দিয়া কয় আম্মা আপনি জান্নাতে গেলেন কেমনে? কয় আমার জীবনের শখ ছিল মক্কা মদিনা দেখা মইরাম, তুই ফুত আমার আশা পূরণ করছস। আমি মা মক্কা মদিনা দেখছি, আমি ইন্তেকাল করছি, ফুত চিন্তা করিস না, আমি মা জান্নাতের মধ্যে আছি, জান্নাতের মধ্যে আছি। হে নরসিংহপুরের বাবারা, হে রাঙ্গুড়ি পাড়ার বাবারা, আজকের মাহফিলে কে বসছ তোমার মা নাই? আজকের মাহফিলে কে বসছ তোমার আব্বা নাই? আজকে মাহফিলে আসার সময় কত
কত মুরব্বী মহিলারে দেখছো, আসার সময় আজকে মাহফিলে তোমার বাবার বয়সে অনেক মুরব্বীরারে দেখতাছো, কিন্তু তোমার মা নাই, কিন্তু তোমার বাবা নাই। মাহফিল শেষ করে বাড়িতে যাইবা, সবাইরে দেখবা নিজের মতো করে ঘুমায়, তোমার মা নাই, তোমার বাবা নাই। আল্লাহর দোহাই লাগে যাদের মা বাবা বেঁচে আছে, আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাউডার মধ্যে ধরবা, ধরে কইবা মা আপনার আর জীবনের সবগুলা কোনোদিন পুরা করতে পারছি কিনা জানি না, হে আম্মা হে আব্বা আমার জীবনে কোনো পাপ আছে কিনা জানি না, তবে আজকে আপনার পায়ের মধ্যে ধরছি মা, আপনারা আমারে দোয়া করে দিবেন আব্বা, আপনারা আমারে বেশি করে দোয়া করবেন, আমি সন্তান হইয়া যেন আপনার মনের আশাটি পূরণ করতাম পারি। অনেকের মন খারাপ, হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু। অনেকের মন খারাপ, হুজুর আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু। বিশেষ করে তাকায়া দেখেন পর্দার অন্তরালে আমি আপনাদের সাইতে 2 ডাবল মহিলা মানুষ দেখছি। ওই মানুষগুলাতে পর্দার অন্তরালে বইসা আলোচনা শুনতাছে। জিজ্ঞাসা করো কত মহিলার আজকে বসছে তার আর মা নাই, কত মহিলার আজকে বসছে তার আর আব্বা নাই। জিজ্ঞাসা করো মা তোমার মাল লাগা কি তোমার মনটা কাঁদে না? জিজ্ঞাসা করে দেখো আব্বা তোমার মাল লাগা কি তোমার মনটা কাঁদে না? অনেকে মা বাবার জন্য মানুষের সামনে কাঁদতে পারে না। বিছানার মধ্যে রাইকা যখন ঘুমাইতে যায় মাথাটা লাগাইয়া মার পুরান কাপড়টার দিকে চাইলে চোখের পানিটা আমনে আমনে পড়ে, আব্বার পুরান লুঙ্গিটার দিকে চাইলে মা আব্বার পুরান লুঙ্গিটার দিকে চাইলে চোখের পানিটা আমনে আমনে পড়ে। কিরে ফুত কান্দস কেন? বলে আমার মা নাই, আমার আব্বা নাই, আমি কারে মা কইয়া ডাকমু, কারে বাবা কইয়া ডাকমু? আমি তো জনমের এতিম হইয়া গেছি। এতিম হইছো চিন্তা করো না, শুধু আম্মার জন্য আব্বার জন্য দোয়া করো। নবী আমার ডাক দিয়া কই কোন সন্তানের যদি মা মইরা যায়, কোন সন্তানের যদি বাবা মইরা যায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্না করবা। ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ পাক তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। দোহাই লাগে রে ও সরাইলের নরসিংহপুর রাঙ্গুড়ি পাড়ার বাবারা, আশেপাশে এলাকার বন্ধুরা, আজকের মাহফিল যিনারা ইন্তজাম করেছো এই এলাকার বা নূরে মদিনা যুব সংঘের ভাই বাবারা, রাঙ্গুড়ি পাড়া মাজার বাড়ির বাবারা, যাদের করি নাই করিতে পারি নাই, আমি করি নাই করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। বন্ধুরা যে মা নিজে না খায়া খাওয়াইছে, যে বাবা নিজে না খায়া খাওয়াইছে, ওই মা বাপ যাদের কবরে, আল্লাহ যেন তাদের মা বাবার কবরের আযাব মাফ করে কোন আমিন। জীবনে একবার যাদের মা বাবা বেঁচে আছে গো, মা বাবারে নিয়ে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান জোরে কোন আমিন। আসেন না যেই নবীর রওজা মুবারকে যাইতে চান, ওই নবীর একটু দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেন, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাম আলাইকা বল সাখরাতুল মাউত কিনা আযাবাল কবর কিনা আযাবাল হাশর وقنا عذاب الفسرات وقنا عذاب اليوم القيامة معبود দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকায়া দেখেন আল্লাহ, আমরা গুনাহগার মানুষ, তোমার শাকিল সেই পাঁচ দরবারে হাত বাড়িয়ে দিছি, যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয়, ওই হাতের ওসিলায় আমার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। ও দয়াল তুমি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে
এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সরাইল থানাধীন নরসিংহপুর রাঙ্গুনি পাড়া মাজার বাড়ি নূরে মদিনা যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীর স্মরণে ষষ্ঠ বার্ষিক ইসলামী সৌমসুন্নি মহাসম্মেলনের আখিরি মুনাজাতের মধ্যে আমি অদম গুনাহগারের সঙ্গে যেই দাড়ি পাকা মুরব্বী ভাই বাবারা, পর্দার অন্তরালের মধ্যে যারা হাত বাড়িয়েছেন, মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা হাত বাড়াইছেন, আল্লাহ প্রত্যেকের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও আমার আল্লাহ, আমরার মুনাজাত তুমি কবুল করো সহি। আমরা রাব্বা আমার কবরের আযাব মাফ হইছেনি, দাদা দিরে ক্ষমা কর সহি। মাবুদ ডাকলে কি জুড়ায় রে মন, জপলে কি ফান ঠান্ডা হয়, না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করবাল্লা দেখালয় তোমার মনে, তুমি তো অন্তর জামি রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকিও আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ করবাল্লা দেখালয় তোমার মনে। দয়াল রে ও দয়াল আল্লাহ, আজকের মাহফিলে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়িয়ে দিছে। একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই। হায়রে বাবা, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম ফায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করছে, এমন আব্বার কবরটারে তুমি খোদা জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন। ও দয়াল আল্লাহ, অনেক সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতে মা নাই। আরে মা, যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আজকে অনেক সন্তান হাত বাড়াইছে যে সন্তানদের জগতের ভিতরে মা নাই। আল্লাহ, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, মা জননী ডাক্তারের কাছে যদি তারে নিয়ে যাওয়া হইতো, ডাক্তার যদি বলতো সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না, মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, মা ডাক দিয়া কইতো ডাক্তার আমি মা মইরা যামু তবু আমার ফুতের দুনিয়ার আলো দেখাইমু। আল্লাহ, আজকে কোন সন্তান জানি মাহফিল শেষ করে বাড়িতে যাইব, আল্লাহ জানি না কার জানি মা নাই বাবা নাই। আম্মা আব্বার কবর তুমি খোদা জান্নাতের বাগান বানিয়ে দাও। যে মা যে বাবা নিজে না খায়া সন্তান রে খাওয়াইছে, আল্লাহ এমন আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না, এমন আম্মায় আব্বার কবরে আর মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ জানো মাও মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা রব্বুল আলামিন। ও দয়াল আল্লাহ, মায়ার নজর করে তাকে দেখেন গো, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ। যাদের মা বাবা অসুস্থ তাদের মা বাবারে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। ও আল্লাহ, যে ঘরের মধ্যে খাবার দাবারের ইন্তজাম করেছে আমার ওই মাটা ওনার একটা বোনের ছেলের জন্য
জন্য দোয়া চাইছে, সংসারের বরকতের জন্য দোয়া চাইছে। সভাপতি আমার বাবা জান জনাব মিরাজ আলী সাহেব দোয়া চাইছে। আল্লাহ বিশেষ করে সভাপতি সাহেব পাশের এলাকার মেম্বারের ভাই বিদেশের জমিনে ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া চাইছে। এমন ভাবে অনেক ছেলেরা বিদেশের জমিনে যাবে, আল্লাহ প্রবাসীদের জন্য দোয়া চাইছে। জানি না গো, এই নরসিংহপুর এলাকার সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সহ সারা বাংলাদেশের কত প্রবাসীরা জানি বিদেশের জমিনে কষ্ট করতেছে। আল্লাহ প্রবাসীদের কষ্ট যদি বাংলাদেশিরা দেখতো, আত্মীয় স্বজনেরা দেখতো, তাদেরকে প্রবাসে থাকতে নিষেধ করে বাংলাদেশে আসতে বলতো। প্রবাসীরা বাঙালিদের কষ্টের জন্য, তাদের পরিবার চালানোর জন্য কত কষ্ট করে। আল্লাহ আমার প্রত্যেকটা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইদের মনের আশা তুমি খোদা পূরণ করে দাও। ও আল্লাহ, যারা ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কাজে কর্মে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আল্লাহ। পর্দার অন্তরালের যেই মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইছি রব্বুল আলামিন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে দেখে, সব সময় দোয়া চায়। আল্লাহ যারা দেখতেছেন, দেখবেন আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা মুনাজাতের মাধ্যমে পূরণ করে রে আল্লাহ। আল্লাহ আমরা টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু তোমার দরবারে চাই না। মরণের আগে আমাদেরকে একবার মক্কা আর মদিনা দেখাইও। মক্কা মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রুহুটা মদিনা মদিনা কইয়া কানব পড়েন। দনে গরিব হইতে পারি আল্লাহ, মনে গরিব না পড়েন। দনে গরিব হইতে পারি আল্লাহ, মনে গরিব না। কৌশল কইরা লইয়া গজাইবেন সোনার মদিনা, বড় কৌশল করে লইয়া গজাইবেন সোনার মদিনা। আল্লাহ মরণের আগে আমাদের সবার জীবনের আশা গুলা পূরণ করেন। হযরতে আব্দুল আজিজ শাহ বলার বাপ রহমতুল্লাহ আলাইহি চিশতিয়া মাজারের ওসিলায় আজকে নরসিংহপুর রাঙ্গুড়ি পাড়া মাজার বাড়ি নূরে মদিনা যুব সংগঠনের মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করো। যারা মাহফিলে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ যারা যারা উপস্থিত হয়েছেন, পর্দার অন্তরালের মা বোনেরা সহ আল্লাহ সবার মনের আশা তুমি পূরণ করো। আর মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া সকলের দিলে জবানে পড়া দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।